সমস্যার শেষ কত কথা অর্থাৎ আজকে তো লীলা প্রসঙ্গ তো वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा पुनर्मामि मुहुर्मुहुः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আমাদের যে পর্বটা হচ্ছে এটা হচ্ছে সাধনা ও দিব্যান মধ্যতা, সপ্তম অধ্যায়। আমরা আগের দিন কি দেখলাম যে ঠাকুরের অদ্ভুত অদ্ভুত আচরণ শুরু হয়েছে আর কি, যে কখনো দেবীকে খাওয়াচ্ছেন, তার আগে নিজে খেয়ে নিচ্ছেন, তারপরে নিজের মুখ থেকে দেবীকে দিচ্ছেন। এগুলো দেখলাম তো আমরা আগের দিন। এবার এই কালীবাড়ির বিভিন্ন যারা কর্মচারী ছিল তারা এই সমস্ত ঘটনা তাদের চোখে পড়ার পর তারা মথুরবাবুর কাছে এই ব্যাপারটা জানানোর পর এখান থেকেই তো মথুরবাবুর নিকট সংবাদ প্রেরিত হইল। উত্তরে তিনি বলিয়া পাঠাইলেন, তিনি শীঘ্রই স্বয়ং উপস্থিত হইয়া ওই বিষয়ে যথাবিধান করিবেন। যদ্বদি তাহা না করিতেছেন তদ্বদি ভট্টাচার্য মহাশয় যেভাবে পূজাদি করিতেছেন সেইভাবেই করুন, তদ্বিষয়ে কেহ বাধা দিবে না। মধুরবাবুর ঐরূপ পত্র পাইয়া সকলে তাহার আগমনের অপেক্ষায় উদ্বিগ হইয়া রহিল এবং এইবারেই ভট্টাচার্য পদচ্যুত হইল। বাবু আসিয়াই তাহাকে দূর করিবেন। দেবতার নিকট অপরাধ, দেবতা কতদিন সহিবে বল, ইত্যাদি নানা জল্পনা তাহাদের মধ্যে চলিতে লাগিল। মধুরবাবুর কাছে যখন খবরটা তারা পৌঁছালো তখন মধুরবাবু বলল যে আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কেউ ওই ছোট ভট্টাচার্যকে যেন কেউ কোনো রকম কিছু রকম বিরক্ত না করে। এবার তাতে করে যারা খবরটা দিয়েছিল তাদের আনন্দ হলো যে এবার একটা কিছু বিহিত হবে। মথুরবাবু কাহাকেও কিছু না জানাইয়া একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। ভাব বিভোর ঠাকুর কিন্তু তৎপ্রতি আদৌ লক্ষ্য করিলেন না। পূজাকালে মাকে লইয়াই তিনি নিত্য তন্ময় হইয়া থাকিতেন। মন্দিরে কে আসিতেছে যাইতেছে সে বিষয়ে তাহার আদৌ জ্ঞান থাকিত না। শ্রীযুক্ত মথুরমোহন ওই বিষয়টি আসিয়াই বুঝিতে পারিলেন। পরে শ্রী শ্রী জগন্মাতার নিকট তাহার বালকের ন্যায় আবদার অনুরোধ প্রভৃতি দেখিয়া উহা যে ঐকান্তিক প্রেম ভক্তি প্রসূত তাহাও বুঝিলেন। তাহার মনে হইল ঐরূপ অকপট ভক্তি বিশ্বাসে যদি মাকে না পাওয়া যায় তো কিসে তাহার দর্শন লাভ হইবে। পূজা করিতে করিতে ভট্টাচার্যের কখনো গলদশ্রুধারা, কখনো অকপট উদ্দাম উল্লাস এবং কখনো বা জ্বরের ন্যায় সংজ্ঞা শূন্যতা, অবিচলতা ও বাহ্য বিষয়ে সম্পূর্ণ লক্ষ্যরাহিত্য দেখিয়া তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল। তিনি অনুভব করিতে লাগিলেন শ্রীমন্দির দেব প্রকাশে যথার্থই জমজম করিতেছে। তাহার স্থির বিশ্বাস হইল ভট্টাচার্য জগন্মাতার কৃপা লাভে ধন্য হইয়াছেন। অনন্তর ভক্তিপূত চিত্তে সজল নয়নে শ্রী শ্রী জগন্মাতা ও তাহার অপূর্ব পূজককে দূর হইতে
বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, এতদিনের পর দেবীর প্রতিষ্ঠা সার্থক হইল। এতদিনের পর শ্রী শ্রী জগন্মাতা সত্য সত্যই এখানে আবির্ভূত হইলেন। এতদিনে মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হইল। কর্মচারীদিগের কাহাকেও কিছু না বলিয়া তিনি সেদিন বাটিতে ফিরিলেন। পরদিন মন্দিরের প্রধান কর্মচারীর উপর তাহার নিয়োগ আসিল, ভট্টাচার্য মহাশয় যেভাবেই পুজো করুন না কেন তাহাকে বাধা দিবে না। এই মথুরবাবু যখন সবাই অলক্ষ্যে কাউকে কোনো খবর না দিয়ে মথুরবাবু একদিন নিজেই চলে এলেন। এসে যখন দেখছেন যে এই প্রকৃতই ভট্টাচার্য, ছোট ভট্টাচার্য বলতো, প্রকৃতই ঠাকুর যে তন্ময় হয়ে আর কি পুজো করছেন, তার বাহ্য কোনো রকম কিছু জ্ঞান নেই, কেবলমাত্র মানে মায়ের সঙ্গেই তার কথোপকথন হচ্ছে এবং মাকে নিয়েই সেদিন মানে অন্যদিকে তার তাকাবার অবকাশও নেই আর অন্যদিকে তার মনও নেই, মানে একেবারে ওই মাতেই একবারে হয়ে আছে, নিবিষ্ট হয়ে আছে। তো এই ঐকান্তিক ভক্তি এই দেখে মথুরবাবু দৃঢ় ধারণা হলো যে এই যে পাষাণ প্রতিমা, আমরা যেরকম এই মন্দিরে যাই সেটা তো পাষাণ প্রতিমাই বলা হয়, কিন্তু সেই পাষাণ প্রতিমা সকলের দ্বারা জাগ্রত হয় না। সেই জাগ্রত করার জন্য বিশেষ বিশেষ অধিকারী পুরুষ থাকে। তো সেই ঠাকুর এই পাষাণ প্রতিমাকে, ভবতারিণী মাকে জাগ্রত করেছিলেন এবং সেইটা মথুরবাবু যে কোনো কারণেই হোক, মথুরবাবুর পূর্ব সংস্কার থাকুক বা মথুরবাবুকে মা সেই জ্ঞান বা বিশ্বাস দিয়ে থাকুক, মথুরবাবু কিন্তু বুঝতে পারলো যে এই এতদিনে এই রাসমণির কালীবাড়িতে কালী প্রতিষ্ঠা সার্থক হয়েছে। কেননা যে অন্তত একজনের কাছ থেকে সেই বিষয়টা সে দেখতে পেল যে জাগ্রত না হলে কখনো সে আরেকজন মানুষ, আরেকজন ওই পাষাণের সঙ্গে কখনো এরকম আচরণ করতে পারে না। সে আরেকজন দেবীকে একবারে রক্তমাংসের মানুষের মতোই জ্ঞান করে তার পুজো করছে, তাকে খাওয়াচ্ছে, তাকে করছে। সেই ব্যাপারটা মথুরবাবু আড়াল থেকে সব দেখে তার এই বিশ্বাস, দৃঢ় ধারণা হলো। এবং লাস্ট বলছে যে বলে গেল যে প্রধান যে ওই মন্দিরের যে কর্মচারী, তাকে মথুরবাবু নির্দেশ দিয়ে গেল যে ওই ভট্টাচার্য মশাই যেভাবেই পুজো করুন না কেন তাহাকে বাধা দিবে না, মানে একেবারে কঠোরভাবে একটা নিয়ম জারি করে দিয়ে চলে গেল। পূর্বোক্ত ঘটনাবলী শ্রবণ করিয়া শাস্ত্রজ্ঞ পাঠক একথা সহজেই বুঝিতে পারিবেন যে বৈদিক ভক্তির বিধিবদ্ধ সীমা অতিক্রম করিয়া ঠাকুরের মন এখন অহেতুক প্রেম ভক্তির উচ্চ মার্গে প্রবল বেগে ধাবিত হইয়াছে। এমন সরল স্বাভাবিকভাবে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল যে অপরের কথা দূরে থাকুক, তিনি নিজেও ওই কথা তখনও হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। কেবল বুঝিয়াছিলেন যে জগন্মাতার প্রতি ভালোবাসার প্রবল প্রেরণায় তিনি ওইরূপ চেষ্টাদি না করিয়া থাকিতে পারিতেছেন না, কে যেন তাহাকে জোর করিয়া ওইরূপ করাইতেছে। ওই জন্য দেখিতে পাওয়া যায় মধ্যে মধ্যে তাহার মনে হইতেছে, আমার এ কি প্রকার অবস্থা হইতেছে, আমি ঠিক পথে চলিতেছি তো। ওই জন্য দেখা যায় তিনি ব্যাকুল হৃদয় শ্রী শ্রী জগদম্বাকে জানাইতেছেন, মা, আমার এইরূপ অবস্থা কেন হইতেছে কিছুই বুঝিতে পারিতেছি না। তুই আমাকে যাহা করিবার করাইয়া ও যাহা শিখাইবার শিখাইয়া দেখা দে। সর্বদা আমার হাত ধরিয়া থাক। কাম কাঞ্চন মান যশ পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য হইতে মন ফিরাইয়া অন্তরের অন্তর হইতে তিনি জগন্মাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। শ্রী শ্রী জগন্মাতাও তাহাকে তাহার হস্ত ধরিয়া সর্ববিষয়ে তাহাকে রক্ষা করিয়া তাহার প্রার্থনা পূরণ করিয়াছিলেন এবং তাহার
সাধক জীবনের পরিপুষ্টি ও পূর্ণতার জন্য যখনই যাহা কিছু ও যেরূপ লোকের প্রয়োজন উপস্থিত হইয়াছিল, তখনই ওই সকল বস্তু ও ব্যক্তিকে অযাচিতভাবে তাহার নিকটে আনয়ন করিয়া তাহাকে শুদ্ধ জ্ঞান ও শুদ্ধ ভক্তি চরম সীমায় স্বাভাবিক সহজভাবে আরূঢ় করাইয়াছিলেন। গীতামুখে শ্রী ভগবান ভক্তের নিকট প্রতিজ্ঞা করিয়াছেন, অনন্যশ্চিন্তায়ন্ত মাম ইয়ে জনা পূর্যুপাসতে নেশাং নিত্যধিকযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে সকল ব্যক্তি অনন্য চিত্তে উপাসনা করিয়া আমার সহিত নিত্যযুক্ত হইয়া থাকে, শরীর ধারণোপযোগী আহার বিহারাদি বিষয়ের জন্য চিন্তা না করিয়া সম্পূর্ণ মন আমাতে অর্পণ করে, প্রয়োজনীয় সকল বিষয়ই আমি অযাচিত হইয়াও তাহাদিগের নিকট আনয়ন করিয়া থাকি। গীতার ওই প্রতিজ্ঞা ঠাকুরের জীবনে কিরূপ বর্ণে বর্ণে সাফল্য লাভ করিয়াছিল, তাহা আমরা ঠাকুরের এই সময়ের জীবন যত আলোচনা করিব, তত সম্যক হৃদয়ঙ্গম করিয়া বিস্মিত ও স্তম্ভিত হইব। কাম কাঞ্চনৈক লক্ষ্য স্বার্থপর বর্তমান যুগে শ্রী ভগবানের ওই প্রতিজ্ঞার সত্যতা সুস্পষ্ট রূপে পুনঃপ্রমাণিত করিবার প্রয়োজন হইয়াছিল। যুগে যুগে সাধকেরা সব ছেড়ে সব পাওয়ে শ্রী ভগবানের নিমিত্ত সর্বস্ব ত্যাগ করিলে প্রয়োজনীয় কোনো বিষয়ের জন্য সাধককে অভাবগ্রস্ত হইয়া কষ্ট পাইতে হয় না। একথা মানবকে উপদেশ দিয়া আসিলেও দুর্বল হৃদয়ে বিষয়াবদ্ধ মানব তাহা বর্তমান যুগে আবার পূর্ণভাবে না দেখিয়া বিশ্বাসী হইতে পারিতেছিল না। সেই জন্য সম্পূর্ণ রূপে অনন্য চিত্ত ঠাকুরকে লইয়া শ্রী শ্রী জগন্মাতার শাস্ত্রীয় ওই বাক্যের সফলতা মানবকে দেখাইবার এই অদ্ভুত লীলা অভিনয়। হে মানব, কুতচিত্তে একথা শ্রবণ করিয়া ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। এখন মথুরবাবু তো নির্দেশ দিয়ে চলে গেল, এবার সারদানন্দ মহারাজ যে অদ্ভুত ব্যাখ্যা, এখানে কতগুলো অনেকগুলো শাস্ত্রের মানে একবারে গভীর উচ্চ তত্ত্ব এখানে মহারাজ বলছেন যে আমাদের যে ভক্তি সাধারণত সাধারণ মানুষের যে ভক্তি সেটাকে বলে বৈধি ভক্তি। বৈধি ভক্তি মানে এই সাধারণভাবে যেগুলো আমরা করি, ফুল তোলা, মালা গাঁথা, চন্দন পরানো, যেগুলো আছে আর কি শাস্ত্রে, ঠাকুরকে সাজানো, ঠাকুরকে পরিষ্কার করানো, এগুলো একটা নিয়মের মধ্যে বাঁধা থাকে, একটা নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে চলে। এই বৈদিক ভক্তি আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে রাগ ভক্তি, মানে অনুরাগ, এবং অনুরাগের পর আসে প্রেম ভক্তি, প্রেমা ভক্তি। আলটিমেট প্রেম আমাদের সাধারণ মানুষের সেই অর্থে হয় না, কিন্তু আমরা ওই রাগ ভক্তিতে আমরা উঠতে পারি। এখন এই বৈদিক ভক্তির পারে গেলে তবে রাগ ভক্তি। এই বৈদিক ভক্তিটা হচ্ছে ওই রাগ ভক্তিকে পাওয়ার হচ্ছে উপায়। সেজন্য বৈদিক ভক্তি আমাদের, বৈদিক ভক্তিটা নিতে হবে। বৈদিক ভক্তি মানে বিধিবাদীয় ভক্তি, আবার আছে ওই অভ্যিষ্যি করা, একাদশী করা, তারপরে তীর্থ করা, এইসব হচ্ছে বৈদিক ভক্তির মধ্যে পড়ে। এখন এই বৈদিক ভক্তিগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য নয়, বৈদিক ভক্তি আমাদের লক্ষ্য নয়, কারণ তাহলে ওখানেই আমাকে পড়ে থাকতে হবে। ওইটাকে অতিক্রম করে আমাদের রাগ ভক্তিতে পৌঁছাতে হবে, এই অনুরাগ আসতে হবে। অনুরাগ এলে কখনো কখনো প্রেম সাধারণের হয় না বলে, তবে ওই যদি রাগ ভক্তিটার ব্যাকুলতা, তীব্রতা যদি বাড়ে, তাহলেও সাধক ওই ঈশ্বরের সঙ্গে, মানে ভগবানের সঙ্গে অনেকটাই একাকিত্ব হতে পারে। মানে তখন তার বাহ্যিক যে বিষয় সুখ, বিষয় আনন্দ, এই সবগুলো তার তখন আর থাকে না। লক্ষ্য হচ্ছে এইটা।
সেই জন্যই বলছে যে এই বিধিবদ্ধ সীমা অতিক্রম করে, বৈদিক ভক্তির বিধিবদ্ধ সীমা অতিক্রম করিয়া ঠাকুরের মন এখন অহেতুক প্রেম ভক্তির উচ্চ মার্গে প্রবল বেগে ধাবিত হইয়াছে। এই প্রেমা ভক্তি হচ্ছে আসল। এবার সেই বৈদিক ভক্তির অতিক্রম করে তার ওই অনুরাগ তো ছিলই, সেখান থেকে সে চলে যাচ্ছে ওই প্রেমা ভক্তি। প্রেমা ভক্তি হলে জগৎ ভুল হয়ে যায়। ঠাকুরের নিজেরই কথা আছে যে জগৎ তো ভুল হয়ই, নিজের শরীর সেইটাকেও সে ভুলে যায়, যেটা চৈতন্যদেবের ছিল। ঠাকুরের উদাহরণে বলা আছে যে চৈতন্যদেবের প্রেমা ভক্তি ছিল। এমন সরল স্বাভাবিকভাবে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল। মানে ঠাকুর এত উচ্চকোটির সাধক, এখানে আমরা এইভাবেই দেখব, যেহেতু যদিও অবতার পুরুষ, স্বয়ং ভগবান স্বামীজি বলছেন, কিন্তু তিনি যখন এই লোক কল্যাণে এই মানুষের শরীর ধারণ করে এসেছেন, তখন এই মানুষের ধর্মগুলো আমাদের সামনে উপস্থাপিত করছেন। তো আমরা সেই দিক থেকে যদি আমরা যখন দেখব, তখন দেখব যে এই তিনি সাধারণ মানুষের মতো তো নয়, কিন্তু মানুষের যতটুকু হয় তার থেকেও বেশি, যেটা মানুষের বহু কাল সময় লেগে যায়, সেটা ঠাকুরের খুব অল্প সময়ের মধ্যেই এই অবস্থাটা এসে গেল। এবং বলছে যে অপরের কথা দূরে থাকুক, তিনি নিজেও ওই কথা কখনো হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। মানে নিজে অন্যে তো বলছেই, কিন্তু নিজেও সেটা বুঝতে পারছে না যে এমন এমন আচরণ করছে যে নিজেরও নিজেকে একটা কেমন একটা অস্বস্তি হচ্ছে। জগন্মাতার প্রতি ভালোবাসার প্রবল প্রেরণায় তিনি ওইরূপ চেষ্টাটি না করিয়া থাকিতে পারিতেছেন। মানে এতটাই ভালোবাসা মানে রূপ পরিগ্রহ করেছে, মানে প্রেমটা এমন ভাবে তার এসছে যে সে নিজে ইচ্ছা করছে না, চেষ্টা করছে না, কিন্তু জগন্মাতা যেন তাকে করতে বাধ্য করছে, এরকম একটা তার মনে হচ্ছে। তারপরে বলছে যে ব্যাকুল হৃদয়ে শ্রী শ্রী জগদম্বাকে জানাইতেছেন, তখন জানাচ্ছেন মাকে, তখন বলছে যে মা, আমার এইরূপ অবস্থা কেন হইতেছে, কিছুই তো বুঝিতে পারিতেছি না। তুই আমাকে যাহা করিবার করাইয়া ও যাহা শিখাইবার শিখাইয়া দেখা দে। এই হচ্ছে শরণাগতির অবস্থা। তখন সে বুঝতে পারছে যে আমার কিছুটি করার নেই। আমরা যখন কোনো কিছু আমরা যখন চেষ্টা করি, তখন চেষ্টা করতে করতে একটা সময় দেখা যায় যে এটা কিছুতেই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন এই যারা ঈশ্বর পরায়ণ ব্যক্তি, তারা তখন ওই ভগবানের শরণাপন্ন হয় এবং ভগবানের শরণাগত হয় যে এটা আমার ক্ষমতায় সম্ভব নয়। এইটাই হচ্ছে ভক্তির একদম চরম পরাকাষ্ঠা, হচ্ছে এই শরণাগতি। শরণাগতিটাই হচ্ছে আমাদের কাম্য। তো তখন এই ঠাকুর দেখাচ্ছেন যে মা, আমার এইরূপ অবস্থা কেন হইতেছে, কিছুই বুঝিতে পারিতেছি না। তুই আমাকে যাহা করিবার করাইয়া ও যাহা শিখাইবার শিখাইয়া দেখা দে। সর্বদা আমার হাত ধরিয়া থাক। কাম কাঞ্চন মান যশ পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য হইতে মন ফিরাইয়া অন্তরের অন্তর হইতে তিনি জগন্মাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। এবার এইখানে মহারাজ একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। আমরা তো এরকম বলতেই পারি মুখ দিয়ে যে বাবা আমি পারছি না, ঠাকুর বা মা তুমি আমাকে শক্তি দাও, বা তুমি আমাকে কৃপা করো করে আমাকে এটা বুঝিয়ে দাও, বা তুমি যেরকম যা করবে আমি তাতেই রাজি আছি। এটা তো আমরা মুখ দিয়ে বলতেই পারি, শরণাগত, আমি তোমার শরণাগত। কিন্তু শরণাগতও বলবো, আবার ওই ঈশ্বরের বিপরীত যে বস্তুগুলো, সেইগুলোতেও আবার আমার আকর্ষণ বোধ হবে, তাহলে কিন্তু ভাবের ঘরে চুরি হয়ে গেল। ওই জন্য মহারাজ এখানে দেখুন তার পরবর্তী লাইনেই এই শর্তটা দিয়ে দিচ্ছে যে কাম কাঞ্চন মান যশ পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য হইতে মন ফিরাইয়া অন্তরের অন্তর হইতে তিনি জগন্মাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। মানে সম্পূর্ণ শরণাগতি, স্যারেন্ডার, আর কোনো কিছুর ওপর নির্ভরশীলতা থাকবে না। বাহ্যিক বিষয় আশয় থেকে মন সরিয়ে নিয়ে
সম্পূর্ণ মনটা যখন আমি ঈশ্বরে দিয়ে ওই কথা বলতে পারবো, তখন সেই বলাটা ঠিক ঠিক হবে, নাহলে ভাবের ঘরে চুরি হবে। শ্রী শ্রী জগন্মাতাও তাহাকে তাহার হস্ত ধরিয়া সর্ব বিষয়, হ্যাঁ এই তো নিয়ে এখানে রেখে দেন। তারপরে বলছি, শ্রী শ্রী জগন্মাতাও তাহাকে তাহার হস্ত ধরিয়া সর্ব বিষয়ে তাহাকে রক্ষা করিয়া তাহার প্রার্থনা পূরণ করিয়াছিলেন। এই জগন্মাতার কাছে যখন এই আরজি জানাচ্ছে, তখন মহারাজ লিখছেন যে যেন জগন্মাতাও তাহাকে তাহার প্রার্থনা পূরণ করছে এবং তাহার সাধক জীবনের পরিপুষ্টি ও পূর্ণতার জন্য যখনই যাহা কিছু ও যেরূপ লোকের প্রয়োজন উপস্থিত হইয়াছিল, তখনই ওই সকল বস্তু ও ব্যক্তিকে অযাচিতভাবে তাহার নিকটে আনয়ন করিয়া তাহাকে শুদ্ধ জ্ঞান ও শুদ্ধা ভক্তির চরম স্বাভাবিক সহজভাবে আরূঢ় করাইয়াছিলেন। এইটা যেটা বলছে যে যখন যেটার প্রয়োজন হয়েছে তখনই সেটা জগন্মাতা তাহাকে প্রেরণ করেছে। এটা দুই একটা উদাহরণ বলুন তো। ঠাকুরের জীবন তো সবাই মোটামুটি পড়েছেন, কিভাবে ঠাকুরের কাছে পরস্পর সব আসছে একটার পর একটা সাধক জীবনে, একটার পর একটা তার কাছে যেটাই চাইছে, যেটাই দরকার হচ্ছে সেটাই দেখছে, তার পরের দিন এসে হাজির। বলুন তো দুই একটা। একটা হচ্ছে যে ঠাকুর সেই পঞ্চবটিতে ঠিক করলো যে একটা ওই একটা বেড়া বাঁধবো, বেঁধে তার ভেতরে বসে ধ্যান করবো আর কি। তো দেখা গেল সেই বাঁশ বাখারি গঙ্গায় ভেসে এলো, আছে না? তো যেদিন মনে করছে তার পরদিন সেই মানে সমস্ত উপকরণগুলো এসে হাজির হচ্ছে। এইরকম মানে যখন যেটা মন করছে তখনই সেটা আসছে। যখন ওই শরীরে এত উত্তাপ বেড়ে গেল যে সেই গায়ের কাছে কিছু ধরলে সেটা পুড়ে যেত, এত তার গা থেকে তাপ নির্গত হচ্ছিল শরীরকে, তখন সেইটাকে ঠিক করার জন্য ওই ডাক্তার আর কি, সেটা ঠিক করার জন্য ব্রাহ্মণী এসে হাজির হলো। ব্রাহ্মণী এলো না, ব্রাহ্মণী তো হচ্ছে প্রথম বলা যায় যে গুরু আর কি। তো ব্রাহ্মণী এসে তখন সেই তার গায়ে, হ্যাঁ ভৈরবী ব্রাহ্মণী, তার গায়ে ওই গঙ্গার মাটি দিচ্ছে, এই মাটিও পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো এরকম পরস্পর পর যখন যেটা চাইছে, যখন যেটা দরকার, সেইগুলো সব জগন্মাতা যেন সাপ্লাই দিচ্ছে। তারপরে বলছে যে তাহার সাধক, হ্যাঁ, তবে তাহাকে শুদ্ধ জ্ঞান ও শ্রদ্ধা ভক্তির চরম সীমায় স্বাভাবিক সহজভাবে আরূঢ় করাইয়াছিলেন। এই যে কথাটা, এইটা সাধককে মানে সাধক যখন বাইরের বিষয় আশয় থেকে মন তুলে নিয়ে যখন ভগবানে দিতে পারে পুরোটাই, তখন কিন্তু ভগবানই বাকি সমস্তটাই করেন। এটাই ঠাকুরের জীবনে আমরা দেখছি। গীতা মুখে শ্রী ভগবান, এই গীতার একটা শ্লোক আছে 9 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোক, অনন্য চিন্তয়ন্ত মাং, মানে অন্যান্য চিন্তা ছেড়ে দিয়ে, মাং মানে আমাতে, যে জনা পর্যুপাসতে, যে আমাতেই সমস্ত মনটা নিবিষ্ট করে আমার উপাসনা করে, তেষাং নিত্যাভিযুক্তানাং, বলছে আমি যে আমাতে সদা সর্বদা নিত্য যুক্ত থাকে, বলছে যোগক্ষেমং মহামহ। যোগ আর ক্ষেম, যোগ হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যোগ, আর ক্ষেম হচ্ছে ওই প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণের জন্য যেটা, সেটাকে বলা হয় ক্ষেম। একটা হচ্ছে পাওয়ার জন্য আর একটা হচ্ছে রক্ষা করার জন্য। এই যোগ আর ক্ষেম আমাদের জীবনে দুটোই দরকার। ক্ষেম হচ্ছে ভগবানের কৃপা, তিনি কৃপা করে যেটা আমার অর্জন হলো সেটাকে তিনি রক্ষা করছেন,
বহাম্যহম, আমি বহন করি। যে সকল ব্যক্তি অনন্য চিত্তে উপাসনা করিয়া আমার সহিত নিত্যযুক্ত হইয়া থাকে, শরীর ধারণ উপযোগী আহার বিহারিতি বিষয়ের জন্য চিন্তা না করিয়া সম্পূর্ণ মন আমাতে অর্পণ করে, প্রয়োজনীয় সকল বিষয় আমি অযাচিত হইয়া তাহাদের নিকট আনয়ন করিয়া থাকি। এটা ভগবানের কমিটমেন্ট। গীতায় প্রচুর ভগবানের কমিটমেন্ট আছে। এটা একটা বিরাট একটা কমিটমেন্ট যে সবকিছু ছড়ে সবকিছু পাবে, একটা কথা আছে না। এই মহারাজ ঈশানানন্দ মহারাজ এটা খুব বলে। গীতার ওই প্রতিজ্ঞা ঠাকুরের জীবনে কিরূপ বর্ণে বর্ণে সাফল্য লাভ করিয়াছিল, তাহা আমরা ঠাকুরের এই সময়ের জীবন যত আলোচনা করিব তত সম্যক হৃদয়ঙ্গম করিয়া বিস্মিত ও স্তম্ভিত হইব। কাম কাঞ্চনৈক লক্ষ্য স্বার্থপর বর্তমান যুগে শ্রী ভগবানের ওই প্রতিজ্ঞার সত্যতা সুস্পষ্ট রূপে পুনঃ প্রমাণিত করিবার প্রয়োজন হইয়াছিল। এটা কেন বলল? মহারাজ বলছেন যে এই ঠাকুরের 1836 খ্রিস্টাব্দে ঠাকুরের আবির্ভাব হচ্ছে কামারপুকুরের একটা অজ গাঁয়ে, গরিব দরিদ্র ব্রাহ্মণের ঘরে শ্রী ভগবান আবার আবির্ভূত হচ্ছে। তার আবির্ভাবের মূলে কারণ ছিল, কারণ ছাড়া তো কার্য হয় না। এখন এই ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ একেবারে ভারতবর্ষের যে গৌরব ছিল সেই গৌরবটা, সেই যে কৃষ্টি, সেই যে সংস্কৃতি, এগুলো একেবারে তলানিতে ঠেকেছিল। সেই তদানীন্তন ভারতবর্ষের যে অবস্থা, তাতে করে যেটা দেখা যাচ্ছিল যে ব্রিটিশদের অত্যাচারে দারিদ্রতা চরম পর্যায়ে পৌঁছেছে, আর মানুষ ওই দাসের মতো জীবনযাপন করত। আর একটা ছিল কি, এই ছুট মার্গ ছিল, কারণ চৈতন্য মহাপ্রভু গেছেন, তার 500 বছর হয়েছে। এই চৈতন্য মহাপ্রভুর ভাব যখন কমে গেছে, তখন একটা দীনাহীনা ভাব মানুষের মধ্যে প্রবল বেগে তার ভেতরে প্রবেশ করলো। মানুষ তখন আমি কিছু নই, আমি কিছু নেই, মানে বাইরেটা দেখাচ্ছে যেন সত্যগুণের আধার, কিন্তু ভেতরে ঘোর তমগুণে জগৎটা তখন, ভারতবর্ষ তখন আচ্ছন্ন। তার নিজের কোনো করবার ক্ষমতাই নেই। এইরকম ভাবে জীবন চলছে বেশিরভাগ। আর কি ছিল, ওই যে তাবিজ কবচ, মানে ওই অলৌকিক কিছুর ওপর আর কি বিশ্বাস, যেটা নিজে না করে ওই ভগবান করিয়ে দেবে, বা ওই ভগবানের তো বিশ্বাস ছিল না, ওই অলৌকিকতার ওপর ওই টোটকা ফোটকা ওইসব ছিল না তখন। ওই জল পোড়া, তেল পোড়া, ওইগুলো এত বেড়ে গেছিল, এখন একটু কম আছে, এত বেড়ে গেছিল যে স্বামীজির এই কলকাতাতে ওইখানে ওই সময়কার একটা বর্ণনা পাওয়া যায় যে পাশের বাড়িতে একজন মারা গেছে, তো সে মরা তোলবার মতো লোক পাওয়া যাচ্ছে, মানে ওটাকে কেউ ছোঁবে না, ওখানে যাবে না, এইরকম একটা অবস্থা তখন চলছিল। সেই অবস্থায় এই ভগবান অবতীর্ণ হচ্ছে যে এই ভারতবর্ষকে আবার ঘুরে দাঁড়াতে হবে। কারণ ভারতবর্ষকে ঘুরে এই কারণেই দাঁড়াতে হবে, কারণ সমগ্র পৃথিবীকে বারবার ভারতবর্ষ পথ দেখিয়েছে, এবং ভারতবর্ষের সম্পদ এতটাই ছিল যে ভারতবর্ষের এই দারিদ্রতা আসার কথাই নেই। কোটি কোটি টাকা এই ব্রিটিশরা লুট করে এখান থেকে নিয়ে চলে গেছে, যার জন্য ভারতবর্ষের এই অবস্থা হয়েছিল। এবং এই গদাধর চট্টোপাধ্যায় এই অজ গায়ে এইভাবে জন্ম নিয়ে এই ভারতবর্ষকে ওই তার আকাঙ্ক্ষিত, তার ভাষ্যকার, তার হাতের যন্ত্র, এই স্বামীজি স্বয়ং শিবকে নিয়ে এসে এই এত বড় কাজটা করাবে, যার জন্যই এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এটা হচ্ছে একটা দিক যে সাধারণ মানুষের, স্বামীজি বলছে যে সাধারণ মানুষকে তোরা
এতটাই হীনতা জ্ঞাপক তাদেরকে সম্বোধন করেছিস, তারা মানুষের পর্যায়ে আর নেই। এই ভারতবর্ষের দৈন্য দশার মূলে হচ্ছে এই হীনত্ব জ্ঞাপক তোদের এই আচরণ দরিদ্র অসহায় মানুষের প্রতি। আর দ্বিতীয় কারণটা কি ছিল ভারতবর্ষের এই অধঃপতনের মূলে? সেটা হচ্ছে এই নারী জাতির অবমাননা। এই নারী জাতির অবমাননার জন্য আর ওই সাধারণ মানুষের প্রতি তোদের এই অসৎ ব্যবহারের জন্য আজকে ভারতবর্ষের এই অবস্থা। এবং স্বামীজির মুখেরই কথা যে ঠাকুরের এবারের আগমন এই দুটো থেকে উদ্ধার করবার জন্য, নাহলে তোদের ওঠার কোনো রাস্তা নেই। যতক্ষণ না তোরা এই সমস্ত মানুষকে, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষকে সম্মান দিতে শিখবি আর নারী জাতির সম্মান দিতে শিখবি, ততদিন এই ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়। স্বামীজি পরিষ্কার এই কথা বলে গেছে। এইখানেই আমরা দেখছি যে এই ভগবান এসছেন তার নির্দিষ্ট কিছু কাজ করবার জন্য, কিন্তু এই লোককল্যাণে যেহেতু মানুষের মতো শরীর ধারণ করেছেন, সেই জন্য এই সাধক জীবন অন্যান্য অবতারে কিন্তু পাওয়া যায় না। শ্রীরামচন্দ্রের একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে ওই বনবাস, সত্য রক্ষা। আর একটা শ্রীকৃষ্ণের কিছু অলৌকিক ঘটনা পাওয়া যায়, কিন্তু আমরা কি তাদের কোনো সাধনার জীবন আমরা পেয়েছি? পাইনি। ওই জন্য এই কলিযুগে আমাদেরকে ওই শুদ্ধ সত্য আধারে পরিণত হতে গেলে আমাদেরকে এই সহজ সাধনা ঠাকুর দিয়ে গেল, যে ওই নামে রুচি। যে নামে একবার যদি তোমার রুচি হয় এবং যদি নিষ্ঠা আসে, তাহলে তোমার কোনো ভয় নেই। তোমার বাকি সমস্ত এই যোগক্ষেম কথা বলতে গিয়ে এগুলো এসে যাচ্ছে, বাকি সমস্ত আমি রক্ষা করব। যে এই যুগে এই ভগবান নতুন পথ করে দিচ্ছে। স্বামীজি কিন্তু ঠাকুরের ওই কথাগুলোকেই অন্যভাবে পরিবেশন করেছে, যার জন্য প্রথম থেকে গুরু ভাইদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল যে এই এত কর্ম 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 করছে, এসব তো ঠাকুরের ভাব নয়। কিন্তু এটাই ঠাকুরের ভাব। ওই জন্য স্বামীজি ওই স্তোত্রটায় আছে, কর্ম কলে বড় অদ্ভুত চেষ্টা, বলছে অদ্ভুত রকমের কর্ম তুমি দেখিয়ে গেলে। তো সেইটাই হচ্ছে এই ঠাকুরের জীবন, যে আমরা এইভাবে আমরা দেখতে হবে, যে আমাদের মনের মধ্যে আসতে পারে যে তিনি তো স্বয়ং ভগবান, তিনি আবার এত সাধনা এত কিছু দেখানোর কি দরকার? তা নয়। এই যুগে তিনি সাধনা না করে দেখালে, যে হঠাৎ করে যদি কিছু পেয়ে যায়, তাহলে মানুষ বলবে যে অলৌকিক ব্যাপার, ওটা ওই রকম এক একজনের হয়, সবাইকার হয় না। কিন্তু সাধনাটা দেখিয়ে গেল এই কারণে যে যে কেউ এই চেষ্টা করে হয়তো ওই রকম ক্ষমতার অধিকারী হবে না, কিন্তু সে একটা ওই জ্ঞানের রাজ্যে সে যাবে, ওই যে শুদ্ধ জ্ঞান যেটা এখানে এলো। তারপরে এই লাস্ট বলছে যে সেজন্য সম্পূর্ণরূপে অনন্য চিত্ত ঠাকুরকে লইয়া শ্রী শ্রী জগন্মাতা শাস্ত্রীয় ওই বাক্যের সফলতা মানবকে দেখাইবার এই অদ্ভুত লীলা অভিনয়। এই অদ্ভুত লীলা যে ডিভাইন প্লে, মানে জগন্মাতার সঙ্গে ঠাকুর একেবারে মানে দুজনে একসাথে এই জগৎ কল্যাণে যেন নেমেছেন। হে মানব, পুত চিত্তে একথা শ্রবণ করিয়া ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। মানে শারদানন্দজি মহারাজ এখানে পরিষ্কার আমাদেরকে মেনশন করছেন যে এই রকম একজন মানুষের এই সাধক জীবন, সাধনার জীবন, এইটা জেনে এই গীতার যে শ্লোক, ভগবানের শ্রীমুখ নিঃসৃত যে আশ্বাস বাণী, সেইটা যে একজনের জীবনে আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই, সেইটা দেখো, সেটা এই ঠাকুরের জীবন থেকে তোমরা দেখো, উপলব্ধি করো, করে তুমিও চেষ্টা করো যে এই বাহ্যিক যে জাগতিক যে সুখ, সেই সুখ থেকে নিজের মনটাকে সরাও, সরিয়ে ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। এটাই এখানে
মানে এই টোটাল চ্যাপ্টারটার এইটুকু বলার পর মহারাজের এইটাই মানে শ্রেষ্ঠ কথা আর কি, যে পূত চিত্তে এ কথা শ্রবণ করিয়া ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। ঠাকুর বলিতেন, ঈশ্বরীয় ভাবের প্রবল বন্যা যখন অতর্কিতভাবে মানব জীবনে আসিয়া উপস্থিত হয়, তখন তাহাকে চাপিবার সহস্র চেষ্টা করিলেও সফল হওয়া যায় না। মানব সাধারণের জড়দেহ উহার প্রবল বেগ ধারণ করিতে সক্ষম না হইয়া এককালে ভাঙিয়া চুরিয়া যায়। এইরূপ অনেক সাধক মৃত্যুমুখে পতিত হইয়াছে। মানে এই সাধনা এমন একটা বিষয়, যখন শরীরটা এমন অবস্থা ধারণ করে যে ওই সাধনার বেগটা যদি সেই শরীর যদি উপযুক্ত আধার না হয়, তাহলে সেইটা সে ধারণ করতে পারবে না, যে এতটাই শক্তি ওইটা। ওই রূপে অনেক সাধক মৃত্যু মুখে পতিত হইয়াছে। এখানে একটা কথা মনে পড়ছে, স্বামীজি একদিন গিরিশ ঘোষের বাড়িতে গেছে বিকালবেলা, সেখানে দেবানন্দ মহারাজ আর যোগীন মহারাজও ছিলেন। গিরিশ ঘোষের বাড়িতে প্রায় ওরা যেত ঠাকুরের কথা শুনতে। গিরিশ ঘোষকে স্বামীজি তখন বলছে, আচ্ছা জিসি, ওই 3 হাত শরীরটার মধ্যে 3.5 হাত ওই শরীরটার মধ্যে স্বয়ং ব্রহ্ম কি থাকতে পারে? তা গিরিশ ঘোষ কোনো উত্তর দিচ্ছে না। গিরিশ ঘোষের তো 5 শিখে 5 আনা বিশ্বাস ঠাকুর বলে গেছে, আর ওই জিসির মুখ থেকে শুনবে বলেই স্বামীজি তাকে এরকম ভাবে ঘাঁটাচ্ছে। তারপরে গিরিশ ঘোষ মানে এত উত্তেজিত হয়ে পড়েছে স্বামীজির ওই প্রশ্নটায়, অনেকক্ষণ চুপ করেছিল, আর স্বামীজি বারবার ওই প্রশ্নটা করছে। তখন গিরিশ ঘোষ বলছে যে আলবাত থাকতে পারে, থাকবে না তো কোথায় থাকবে? মানে এতটাই জোরের সঙ্গে বলছে যে স্বয়ং যে, কারণ তখনও তো ঠাকুরের যে এই যে লীলাটা করে গেল, এটা তো মুষ্টিমেয় কয়েকজন কেবলমাত্র জানতে পারলো। মানে গিরিশ ঘোষ জানতে পেরেছে, কামারপুকুরের চিনু শাখারি জানতে পেরেছে প্রথম, যে স্বয়ং ভগবানের। আর ভৈরবী ব্রাহ্মণী তো তখন চলে গেছে, কারণ ভৈরবী ব্রাহ্মণীকে আর দেখা যায়নি, তোতাপুরীও চলে গেছে। তাহলে এইবার এই থাকার মধ্যে কেবলমাত্র গিরিশ ঘোষ, বলরাম বাবু, সুরেন মিত্তির, রামবাবু, এরা কিছুটা করে বিশ্বাস ছিল। গিরিশ ঘোষের সম্পূর্ণ বিশ্বাস, আর সম্পূর্ণ বিশ্বাস ছিল স্বামীজি। এখন এইটা তো সবাই তখন জানতে পারছে না, যে যতক্ষণ না লীলাটা করে যাওয়ার পর বলছে যত দিন যাবে তত এইটা প্রবল বেগ ধারণ করবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তখন কি মানুষ এতটা বুঝতে পেরেছিল না? আজকে আমরা যতটা বুঝছি, তখন তো এত লেখালেখিও হয়নি, আর এত মানুষ এত তাকে জানবার চেষ্টাও করেনি। তো সেই জন্যে এই লীলাটা যত আমরা জানতে পারবো, তত তার এই শক্তি সম্বন্ধে ধারণা করতে পারবো। তাই এই বলছে যে সে শরীর যদি হতো, তাহলে কিন্তু ওটা ভেঙে চুরে একাকার হয়ে যেত। ওই রূপে অনেক সাধক মৃত্যু মুখে পতিত হয়েছে, মানে অনেকে শরীর চলে গেছে। পূর্ণ জ্ঞান বা পূর্ণ ভক্তির উদ্দাম বেগ ধারণ করিবার উপযোগী শরীরের প্রয়োজন। অবতার পতিত মহাপুরুষ দিগের শরীর সকলকেই কেবলমাত্র উহার পূর্ণ বেগ সর্বক্ষণ ধারণ করিয়া সংসারে জীবিত থাকিতে এ পর্যন্ত দেখা গিয়াছে। ভক্তিশাস্ত্র সেজন্য তাহাদিগকে শুদ্ধ সত্য বিগ্রহবান বলিয়া বারংবার নির্দেশ করিয়াছেন। শুদ্ধ সত্য গুণরূপ উপাদানে গঠিত শরীর ধারণ করিয়া সংসারে আগমন করেন বলিয়াই তাহারা আধ্যাত্মিক ভাবসমূহের পূর্ণ বেগ সহ্য করিতে সমর্থ হয়েন। এইখানে এই আসল রহস্যটা দিয়ে দিল। বলল শুদ্ধ সত্য গুণরূপ উপাদানে গঠিত। শুদ্ধ সত্য গুণ মানে একেবারে কোনো সেখানে ওই রজ তম এই নেই, কিন্তু সামান্য একটু রজ না থাকলে মানুষ কোনো রকম তার মুভমেন্ট করতে পারে না, কাজ করতে পারবে না। তো ঠাকুর কিন্তু এতটাই শুদ্ধ সত্য, যেটা পরবর্তীকালে আমরা পেয়েছি যে ওই লুচি, ওই যে লুচির যে ছিঁড়তে গেলে ওই সরু অংশটা, যেটা
ওইটা ঠাকুরের কখনো কখনো হাতে লেগে, এত নরম চামড়া, হাতে লেগে হাত কেটে যেত। এবার আমরা এটা অনুমান করতে পারবো, ধারণা করতে পারবো যে ওই লুচির এতে তার হাত কেটে যাচ্ছে, আমাদের বিশ্বাসই হবে না, তাই না? তো এইরকম তার ছিল শরীর, মানে একদম সেই নরম একটা শুদ্ধ সত্য আধার আমরা ধারণাই করতে পারবো না। তো সেই শুদ্ধ সত্য গুণ রূপ উপাদানে গঠিত, তাহলে ওই রকম গুণ রূপ উপাদানে গঠিত বলেই তার শরীর ওই পূর্ণ বেগ সহ্য করতে সামর্থ্য হয়েছিল। ওইরূপ শরীর ধারণ করিয়াও তাহাদিগের উহাদিগের প্রবল বেগে অনেক সময় মুহ্যমান হইতে দেখা গিয়া থাকে, বিশেষত ভক্তি মার্গ সঞ্চরণশীল অবতার পুরুষ দিগকে। ভাব ভক্তির প্রাবল্যে ঈশা ও শ্রী চৈতন্যের শরীরের অঙ্গগ্রন্থি সকল শিথিল হওয়া, ঘর্মের ন্যায় শরীরে প্রতি রঙ্কুপ দিয়া বিন্দু বিন্দু করিয়া শনিত নির্গত হওয়া প্রভৃতি শাস্ত্র নিবদ্ধ কথাতে উহা বুঝিতে পারা যায়। বলছে ওই যে রঙ্কুপ, ওই রঙ্কুপ থেকে যে ঘাম বেরোয়, যে ওইখান থেকে রক্তের মানে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসে, যে ঘর্মের ন্যায় শরীরে বিন্দু বিন্দু করিয়া শনিত নির্গত হওয়া প্রভৃতি শাস্ত্র নিবদ্ধ কথাতে উহা বুঝিতে পারা যায়। ওই সকল শারীরিক বিকার ক্লেশকর বলিয়া উপলব্ধ হইলেও উহাদের সহায়ী তাহাদিগের শরীর ভক্তিপ্রসূত অসাধারণ মানসিক বেগ ধারণ করিতে অভ্যস্ত হইয়া আসে। বলছে এই যে ওই শারীরিক বিকার ক্লেশকর বলিয়া উপলব্ধ হইলেও উহাদের সহায়ী তাহাদিগের শরীর ভক্তিপ্রসূত অসাধারণ মানসিক বেগ ধারণ করিয়া করিতে অভ্যস্ত, মানে কখনো কখনো ওই হাত পা বেঁকে যাচ্ছে, ওই রকম শরীর দিয়ে এরকম বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। বলছে এই সব বিকারের মধ্যে দিয়ে তারা এই বেগটা ধারণে সমর্থ হয়। ওই বেগ ধারণে উহা ক্রমে যত অভ্যস্ত হয়, ওই বিকৃতি সকলও তখন আর উহাতে পূর্বের ন্যায় পরিলক্ষিত হয় না। তখন এই আস্তে আস্তে ধীরে ধীরে ওই বিকৃতিগুলো, শরীরের যে বিকৃতি, সেগুলো ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে আসে। ভাবভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের শরীরে এখন হইতে নানা প্রকার অদ্ভুত বিকার পরম্পরা উপস্থিত হইয়াছিল। সাধনার প্রারম্ভ হইতে তাহার গাত্রদাহের কথা আমরা ইতিপূর্বে বলিয়াছি। উহার বৃদ্ধিতে তাহাকে অনেক সময় বিশেষ কষ্ট পাইতে হইয়াছিল। ঠাকুর স্বয়ং আমাদের নিকট অনেক সময় উহার কারণ এইরূপে নির্দেশ করিয়াছেন। সন্ধ্যা পূজাদি করিবার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভিতরের পাপ পুরুষ দগ্ধ হইয়া গেল, এইরূপ চিন্তা করিতাম, তখন কে জানিত শরীরে সত্য সত্যই পাপ পুরুষ আছে এবং উহাকে বাস্তবিক দগ্ধ ও বিনষ্ট করা যায়। সাধনের প্রারম্ভ হইতে গাত্রদাহ উপস্থিত হইল। ভাবিলাম এ আবার কি রোগ হইল। ওই যে বললাম একটু আগে গা গরম হয়ে যাচ্ছিল, এবার গায়ের গাত্রদাহ আরম্ভ হলো, মানে উত্তাপ বৃদ্ধি পেতে আরম্ভ করলো। ক্রমে উহা বাড়িয়া অসহ্য হইয়া উঠিল। নানা কবিরাজি তেল মাখা গেল, কিন্তু কিছুতেই উহা কমিল না। পরে একদিন পঞ্চবটিতে বসিয়া আছি, সহসা দেখছি কি মিসকালো রং, আরক্ত লোচন, ভীষণাকার একটা পুরুষ যেন মদ খাইয়া টলিতে টলিতে নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর হইতে বাহির হইয়া সম্মুখে বেড়াইতে লাগিল। পরক্ষণে দেখি কি আরেকজন সৌম্যমূর্তি পুরুষ বৈরিক ও ত্রিশূল ধারণ করিয়া ওই রূপে শরীরের ভিতর হইতে বাহির হইয়া পূর্বোক্ত ভীষণাকার পুরুষকে সবলে আক্রমণ পূর্বক নিহত করিল এবং ওই দিন হইতে গাত্রদাহ কমিয়া গেল। এই ঘটনাটাই গাত্রদাহ কমে গেল, কিন্তু পরে আবার কিন্তু হয়েছে। ওই দিন মানে বলছে যে এই তার শরীর থেকেই বলছে যে একটা ওই অসুরের মতো একটা পুরুষ আর একটা দেবতার মতো একটা পুরুষ, এই দুজন প্রথমে মানে বেরোলো, বেরিয়ে ওই দেবতার মতো পুরুষটা ওকে ওই ত্রিশূল দিয়ে করলো, বধ করলো। তার মানে ওই আর কি পাপ পুরুষ বা যাই হোক, ওই আমাদের তো পশু আর দেব দুটোই তো আমাদের মধ্যে আছে। তো সেটাই বলছে যে এটা ঠাকুর যেন সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছে। মানে সাধক যখন এই জায়গায় যায় তখন এই ঘটনাগুলো ঘটে, আমাদের এইরকম এগুলো জেনে রাখতে হবে। আর ঠাকুরের এই কঠোর কঠিন সাধনাটা আমাদের মাথায় রাখতে হবে। ঠাকুরের নিকট শুনিয়াছি পাপ পুরুষ বিনষ্ট হইবার পরে গাত্রদাহ নিবারিত হইলেও
অল্পকাল পরেই উহা আবার আরম্ভ হইয়াছে। তখন বৈদি ভক্তির সীমা উল্লঙ্ঘন করিয়া তিনি রাগ মার্গে শ্রী শ্রী জগদম্বার পূজা দিতে নিযুক্ত। ওই যে বলছিলাম রাগ ভক্তি, এই রাগ মার্গ মানে ওই অনুরাগের উপর অবলম্বন করে ওই শ্রী শ্রী জগদম্বার পূজা দিতে নিযুক্ত। ক্রমে উহা এত বাড়িয়া উঠিয়াছিল যে ভিজা গামছা মাথায় দিয়া ৩-৪ ঘন্টা কাল গঙ্গা গর্ভে শরীর ডুবাইয়া বসিয়া থাকিয়াও তিনি শান্তি লাভ করিতে পারিতেন না। মানে গা থেকে আগুন বেরোচ্ছে। পরে ব্রাহ্মণী আসিয়া ওই গাত্র দাহ শ্রী ভগবানের পূর্ণ দর্শন লাভের জন্য উৎকণ্ঠা ও বিরহ বেদনা প্রসূত করিয়া নির্দেশ করিয়া যেরূপ সহজ উপায় উহা নিবারণ করেন, সে সকল কথা আমরা অন্যত্র বিবৃত করিয়াছি। উহার পরে ঠাকুর মধুর ভাব সাধন করিবার কাল হইতে আবার গাত্রদাহে পীড়িত হইয়াছিলেন। হৃদয় বলিত, বুকের ভিতর এক মালসা আগুন রাখিলে যেরূপ উত্তাপ ও যন্ত্রণা হয়, ঠাকুর ওই কালে সেইরূপ অনুভব করিয়া অস্থির হইয়া পড়িতেন। মধ্যে মধ্যে উপস্থিত হইয়া উহা তাহাকে বহুকাল পর্যন্ত কষ্ট দিয়াছিল। অনন্তর সাধনকালের কয়েক বৎসর পরে তিনি বারাসত নিবাসী মুক্তার শ্রীযুক্ত রামকানাই ঘোষালের সহিত পরিচিত হইয়াছিলেন। ইনি উন্নত শক্তি সাধক ছিলেন এবং তাহার ঐরূপ দাহের কথা শুনিয়া তাহাকে ইষ্ট কবচ অঙ্গে ধারণ করিতে পরামর্শ দিয়াছিলেন। কবচ ধারণের পরে তিনি ঐরূপ দাহে আর কখনো কষ্ট পান নাই। ওই যে বললাম যে সব জুটে যায়, সব ওই জুটে যাচ্ছে, ওই ওনাকে পেয়ে গেল, উনি একটা কবচ দিলেন, তারপরে আবার কিছুদিনের জন্য আবার শান্তি। মানে আমরা এগুলো ভাবলে আমাদের কি মনে হবে, দরকার নেই বাবা এত সাধন ভজন, কিন্তু ঠাকুর কিন্তু বলে দিয়ে গেছে যে ওই মানে ওই খাবার বেড়ে দিয়ে গেলাম, তোরা বসে খেয়ে নে। মানে সাধনা একা নিজে করে দেখিয়ে গেল, আমাদের খালি বললো যে ছাঁচ দিয়ে গেলাম, সেই ছাঁচে জীবনটা করে নাও। মানে আমাদেরকে এত কষ্ট করার কথা ঠাকুর নিজেই বলে গেছেন যে এত কিছু তোমাদের করতে হবে না। আমি 16 টান করেছি, জ্বলে পুড়ে গেছি, তোমরা 1 টান করলেই হবে। 1 টান মানে ওই শুধু আমাদের তার নাম করলেই আমরা পারানি পেরিয়ে যাব। ঠাকুরের ঐরূপ অদ্ভুত পূজা দেখিয়া যানবাজারে ফিরিয়া মথুরা মোহন রানীমাতাকে শুনাইলেন। ভক্তিমতী রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন। ভট্টাচার্যের মুখনিসৃত ভক্তিমাখা সঙ্গীত শ্রবণে তিনি তাহার প্রতি ইতিপূর্বেই স্নেহপরায়ণা ছিলেন এবং শ্রী গোবিন্দ বিগ্রহ ভগ্নকালে তাহার ভাবাবেশ ও ভক্তিপূত বুদ্ধির পরিচয় পাইয়া বিস্মিত হইয়াছিলেন। অতএব শ্রী শ্রী জগদম্বার কৃপালাভ যে ঠাকুরের ন্যায় পবিত্র হৃদয়ের পক্ষে সম্ভবপর, একথা বুঝিতে বিলম্ব হয় নাই। ইহার অল্পকাল পরে কিন্তু এমন একটি ঘটনা উপস্থিত হইল, যাহাতে রানী ও মথুরবাবুর ওই বিশ্বাস বিচলিত হইবার বিশেষ সম্ভাবনা হইয়াছিল। রানী একদিন মন্দিরে শ্রী শ্রী জগদম্বার দর্শন ও পূজাদি করিবার কালে তৎ বিষয়ে তন্ময় না হইয়া বিষয়কর্ম সম্পর্কীয় একটি মামলার ফলাফল সাগ্রহে চিন্তা করিতেছিল। ঠাকুর তখন ওই স্থানে বসিয়া তাহাকে সঙ্গীত শুনাইতেছিলেন। ভাবাবিষ্ট ঠাকুর তাহার মনের কথা জানিতে পারিয়া এখানেও ওই চিন্তা বলিয়া তাহার কোমলাঙ্গে আঘাতপূর্বক ওই চিন্তা হইতে নিরস্তা হইতে শিক্ষা প্রদান করেন। মানে রানী রাসমণির কাছে খবর গেল, মথুরবাবু গিয়ে জানালো যে ছোট ভট্টাচার্যের এইসব অলৌকিক কাণ্ড। রানী তো পুলকিত হলো, আর রানী তার এই ছোট ভট্টাচার্যের গান শুনে মোহিত হয়ে যেত। এইসব ঘটনা আছে। এইবার একদিন এমন একটা মানে ঠাকুরের জীবনে, রানী রাসমণির জীবনে একটা অদ্ভুত ঘটনা এটা। তো এইটা সেই দিন এবার এসে উপস্থিত হলো। রানীমা গেছে মন্দিরে আর ঠাকুরকে বলেছে গান শোনাতে। এবার রানীমা যখন ওই মন্দিরের চাতাল মানে পিলারে পেছন করে বসে শুনছে, আর ঠাকুর অন্তর্যামী, ঠাকুর বুঝতে পেরেছে তার মনের কন্ডিশন, সে মামলা মোকদ্দমা নিয়ে চিন্তা করছে আর এদিকে ঠাকুর গান করছে। তখন ঠাকুর করলো কি, সপাটে এক চল। রানী যার আন্ডারে ও রয়েছে, মানে যার মাইনে করা পুরোহিত, সে
সেই রানীমাকে চল মারছে। ব্যাপারটা ভাবুন একবার। শ্রী শ্রী জগদম্বার কৃপাপ্রার্থী সাধিকা রানী উহাদের নিজ মনের দুর্বলতা ধরিতে পারিয়া অনুতপ্তা হইয়াছিলেন এবং ঠাকুরের প্রতি তাহার ভক্তি ওই ঘটনায় বিশেষ বৃদ্ধি পাইয়াছিল। এই সকল কথা আমরা অন্যত্র সবিস্তারে উল্লেখ করিয়াছি। রানীমা নিজে খুব লজ্জিত হয়েছিল যে ঠিকই তো, আমি এরকম একটা শুদ্ধ পবিত্র জায়গায় বসে আমি এই মামলা মোকদ্দমার বিষয় চিন্তা করছি, ঠাকুর যা করেছে ঠিকই করেছে। কিন্তু যেই রানীমাকে ওই অবস্থাটা হলো, বাইরে তো তার পুরো লোক লস্কর ভর্তি, তাকে তো গার্ড দিয়ে রাখতো। যারা ওটা দেখেছে তারা তো সঙ্গে সঙ্গে ঠাকুরকে ধরতে আসছে। রানীমা সবাইকে হাত দিয়ে সরিয়ে দিয়েছিল। আবার শ্রী শ্রী জগন্মাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ অনুরূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল। ব্যাস, এইবার আর কিছু করতে পারছে না। এবার ওই দেব সেবার ব্যাঘাত হচ্ছে। আধ্যাত্মিক অবস্থার উন্নতিতে বৈদিক কর্মের ত্যাগ কিরূপ স্বাভাবিকভাবে হইয়া থাকে তৎবিষয়ের দৃষ্টান্ত রূপে ঠাকুর বলিতেন, যেমন গৃহস্থের বধূ যে পর্যন্ত গর্ভ না হয় ততদিন তাহার শ্বশ্রু তাহাকে সকল জিনিস খাইতে ও সকল কাজ করিতে দেয়। গর্ভ হইলেই ওই সকল বিষয় একটু আধটু বাজ বিচার আরম্ভ হয়। পরে গর্ভ যত বৃদ্ধি পাইতে থাকে ততই তাহার কাজ কমাইয়া দেওয়া হয়। ক্রমে যখন সে আসন্ন প্রসবা হয়, গর্ভস্থ শিশুর অনিষ্ট আশঙ্কায় তখন তাহাকে আর কোনো কার্যই করিতে দেওয়া হয় না। পরে যখন তাহার সন্তান ভূমিষ্ঠ হয় তখন ওই সন্তানকে নাড়াচাড়া করিয়াই তাহার দিন কাটিতে থাকে। শ্রী শ্রী জগদম্বার বাহ্য পূজা ও সেবাদি ত্যাগও ঠাকুরের ঠিক ঐরূপ স্বাভাবিকভাবে হইয়া আসিয়াছিল। পূজা ও সেবার কাল বিচার তাহার এখন লোপ হইয়াছিল। ভাবাবেশে সর্বদা বিভোর থাকিয়া তিনি এখন শ্রী শ্রী জগন্মাতার যখন যেরূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেরূপই করিতেন। যথা পূজা না করিয়াই হয়তো ভোগ নিবেদন করিয়া দিলেন, অথবা ধ্যানে জন্মই হইয়া আপনার পৃথক অস্তিত্ব এককালে ভুলিয়া গিয়া দেবী পূজার নিমিত্ত আনিত পুষ্প চন্দনাদিতে নিজাঙ্গ ভূষিত করিয়া বসিলেন। মানে মাকে কিছু চন্দন ফন্দন না দিয়ে, ফুল ফুল না দিয়ে নিজের অঙ্গেই দিয়ে দিচ্ছে। ভিতরে বাহিরে নিরন্তর জগদম্বার দর্শনেই যে ঠাকুরের এই কালের কার্যকলাপ ঐরূপ আকার ধারণ করিয়াছিল, একথা আমরা তাহার নিকটে অনেকবার শ্রবণ করিয়াছি। মানে ভেতরে বাইরে, বাইরেও দেখছি ভবতারিণী, আবার নিজের শরীরেও দেখছে সেই ঢুকে আছে। আর শুনিয়াছি যে ওই তন্ময়তার অল্পমাত্র হ্রাস হইয়া যদি এই সময় কয়েক দণ্ডের নিমিত্ত তিনি মাতৃদর্শনে বাধাপ্রাপ্ত হইতেন, তো এমন ব্যাকুলতা আসিয়া তাহাকে অধিকার করিয়া বসিত যে আচার খাইয়া ভূমিতে পড়িয়া মুখ ঘর্ষণ করিতে করিতে ব্যাকুল ক্রন্দনে দিক পূর্ণ করিতেন। শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া প্রাণ ছটফট করিত। আচার খাইয়া পড়িয়া সর্বাঙ্গ ক্ষতবিক্ষত ও রুধির লিপ্ত হইয়া যাইতেছে, সে বিষয়ে লক্ষ্য হইত না। জলে পড়িলেন বা অগ্নিতে পড়িলেন, কখনো কখনো তাহারও জ্ঞান থাকিত না। পরক্ষণে আবার সেই জগদম্বার দর্শন পাইয়া ওই ভাব কাটিয়া যাইত এবং তাহার মুখমণ্ডল অদ্ভুত জ্যোতি ও উল্লাসে পূর্ণ হইত। তিনি যেন সম্পূর্ণ আর এক ব্যক্তি হইয়া যাইতেন। এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা এগুলো ঘটে যখনই ঈশ্বর লাভ, ভগবান লাভ যখনই মানুষের হয়, অন্তর্জ্ঞান আত্মজ্ঞান লাভ হয়। সেটা ঠাকুর কথামৃতে আছে, বলা আছে। 4টে দশা হয়। একটা হচ্ছে বালকবধ আচরণ হবে, বালকের মতো স্বভাব হয়ে যাবে, তাকে দেখে বোঝা যাবে যে এর ঈশ্বর লাভ হয়েছে। একটা হচ্ছে পিশাচবধ, ওই ভূত চাপলে যেরকম মানুষ আচরণ করে ওই রকম পিশাচবধ আচরণ করবে। তারপরে বালকবধ, পিশাচবধ, আর দুটো আছে ভুলে যাচ্ছে। 4টে অবস্থার মধ্যে দিয়ে বোঝা যাবে যে বালকবধ, পিশাচবধ, যাই হোক, এই 4টে অবস্থা মানুষের এলে বোঝা যায় যে ভগবান লাভ হয়েছে। তো এইরকম ঠাকুরের এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কাণ্ড এই ঘটতে থাকবে।
ঠাকুরের ঐরূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত ও বালকপদ পিছাতে উন্মাদ পথ, একটা পাগলের মতো আচরণ করবে। আর একটা আছে, ঠাকুরের ঐরূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মধুরবাবু তাহার দ্বারা পূজা কার্য কোনরূপে চালাইয়া লইতেছিলেন। এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজা কার্যের অনুরূপ বন্দোবস্ত করিতে সংকল্প করিলেন। হৃদয় বলিত মধুরবাবুর ঐরূপ সংকল্পের একটি কারণ উপস্থিত হইয়াছিল। পূজাসন হইতে সহসা উত্থিত হইয়া ভাবাবিষ্ট ঠাকুর একদিন মধুরবাবু ও আমাকে মন্দির মধ্যে দেখিলেন এবং আমার হাত ধরিয়া পূজাসনে বসাইয়া মধুরবাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ হইতে হৃদয় পূজা করিবে। মা বলিতেছেন, আমার পূজার ন্যায় হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করিবেন। এইটা বলিয়ে দিল যে হৃদয়কে দিয়ে যদি পুজো করানো হয় তাহলে সেটা মায়ের অনুমতি আছে। এটা ঠাকুর নিজের মুখে মধুরবাবুকে বললেন, নাহলে তো ওকে দেবে না। বিশ্বাসী মধুর ঠাকুরের ওই কথা দেবাদেশ বলিয়া গ্রহণ করিয়া লইয়াছিলেন। হৃদয়ের ওই কথা কতদূর সত্য তাহা বলিতে পারি না, তবে বর্তমান অবস্থায় ঠাকুরের নিত্য পূজাদি করা যে অসম্ভব এ কথা মধুরের বুঝিতে বাকি ছিল না। মানে ঠাকুরের পক্ষে যে অসম্ভব এইটা মধুর পরিষ্কারভাবে বুঝে গেছে। প্রথম দর্শন কাল হইতে মধুরবাবুর মন ঠাকুরের প্রতি বিশেষ রূপে আকৃষ্ট হইয়াছিল, একথা আমরা ইতপূর্বে বলিয়াছি। ওই দিন হইতে তিনি সকল প্রকার অসুবিধা দূর করিয়া তাহাকে দক্ষিণেশ্বর ঠাকুর বাড়িতে রাখিতে সচেষ্ট হইয়াছিলেন। পরে ক্রমশ তাহাতে অদ্ভুত গুণরাশির যত পরিচয় পাইতেছিলেন ততই মুগ্ধ হইয়া তিনি আবশ্যক মতো তাহার সেবা এবং অপরের অযথা অত্যাচার হইতে তাহাকে রক্ষা করিয়া আসিতেছিলেন। যেমন ঠাকুরের বায়ুপ্রবণ ধাত জানিয়া মধুর নিত্য মিছরির শরবত পানের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। রাগানুগা ভক্তি প্রভাবে ঠাকুর অদৃষ্ট পূর্ব প্রণালীতে পূজায় প্রবৃত্ত হইলে বাধা পাইবার সম্ভাবনা বুঝিয়া তিনি তাহাকে রক্ষা করিয়াছিলেন। ঐরূপ আরো কয়েকটি কথা আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। কিন্তু রানী রাসমণির অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাহাকে শিক্ষা দিয়াছিলেন সেই দিন হইতে মধুর সন্দিগ্ধ হইয়া তাহার বায়ুরোগ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন। এ কথা আমাদিগের সম্ভবপর বলিয়া মনে হয়। বোধ হয় ওই ঘটনায় তিনি তাহাতে আধ্যাত্মিকতার সহিত উন্মত্ততার সংযোগ অনুমান করিয়াছিলেন। কারণ এই সময় তিনি কলকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। এই রানীমাকে যেদিন চর বেড়েছিল ঠাকুর, সেই দিন হইতে এই মধুরবাবু ভয় পেয়ে গেছিল যে তাহলে বোধহয় এর শরীরে এই কোন রকম রোগ আছে, সেই জন্য এই কবিরাজকে দিয়ে দেখানো। ওই রূপে চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াই মধুর খাদ্য হন নাই, কিন্তু নিজ মনকে সুসংযত রাখিয়া যাহাতে ঠাকুর সাধনায় অগ্রসর হন তর্কযুক্তি সহায় তাহাকে তৎ বিষয়ে বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। লাল জবা ফুলের গাছ শ্বেত জবা প্রস্ফুটিত হইতে দেখিয়া কিরূপে তিনি এখন পরাজয় স্বীকার পূর্বক সম্পূর্ণরূপে ঠাকুরের বশীভূত হইয়াছিলেন সে সকল কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। ওই যে লাল জবা গাছে সাদা জবা ঠাকুর দেখিয়ে দিয়েছিল যে মায়ের ইচ্ছায় সব হয়। মধুরবাবু বিশ্বাস করতে চাইনি, পরের দিন সকালে বলেছিল তুমি এসো তোমাকে দেখাবো, এবং তাই দেখিয়েছিল। আমরা ইতিপূর্বে বলিয়াছি মন্দিরের নিত্য নিয়মিত দেবী সেবা ঠাকুরের দ্বারা নিষ্পন্ন হওয়া অসম্ভব বুঝিয়া মধুরবাবু এখন অন্য বন্দোবস্ত করিয়াছিলেন। ঠাকুরের ফুল্ল দাতপুত্র শ্রীযুক্ত রামতারক চট্টোপাধ্যায় এই সময় কর্মান্বেষণে ঠাকুর বাড়িতে উপস্থিত হওয়ায় তাহাকেই তিনি ঠাকুরের আরোগ্য না হওয়া পর্যন্ত দেবী পূজায় নিযুক্ত করিলেন। সন 1265 সালে ইংরেজি 1858 খ্রিস্টাব্দে এই ঘটনা উপস্থিত হইয়াছিল। রামতারককে ঠাকুর হলধারী বলিয়া নির্দেশ করিতেন। ওই যে হলধারী যে ঠাকুরের সঙ্গে মানে ওই যে জটিলে কুটিলে না থাকলে লীলা পেশটাই হয় না, আর এই কুটিল হচ্ছে এই হলধারী। হ্যাঁ, ওই বলেছিল যে তোর শ্রীমৎ হলধারী সুপণ্ডিত ও নিষ্ঠাচারী সাধক ছিলেন। শ্রীমৎ ভাগবত, অধ্যাত্ম রামায়ণাদি এই খুব পণ্ডিত ছিল। অধ্যাত্ম রামায়ণাদি গ্রন্থ সকল তিনি নিত্য পাঠ করিতেন।
বিষ্ণু পূজা তাহার অধিক প্রীতি থাকিলেও শক্তির উপর তাহার দেশ ছিল না। সেজন্য বিষ্ণু ভক্ত হইয়াও তিনি মথুরবাবুর অনুরোধে শ্রী শ্রী জগদম্বার পূজা কার্যে ব্রতী হইয়াছিলেন। মথুরবাবুকে বলিয়া তিনি সিধা লইয়া নিত্য সহস্তে রন্ধন করিয়া খাইবার বন্দোবস্ত করিয়া লইয়াছিলেন। মথুরবাবু তাহাকে জিজ্ঞাসা করেন, কেন তোমার ভ্রাতা শ্রীরামকৃষ্ণ ও ভাগিনে হৃদয় তো ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতেছে? বুদ্ধিমান হলদারি তাহাতে বলেন, আমার ভ্রাতার আধ্যাত্মিক উচ্চাবস্থা তাহার কিছুতেই দোষ নাই, আমার ঐরূপ অবস্থা হয় নাই, সুতরাং নিষ্ঠাভঙ্গে দোষ হইবে। সে জানে যে ঠাকুরের অবস্থা তার থেকে উচ্চ, কিন্তু হলে কি হবে? বারে বারেই ঝগড়া করেছে এইগুলো। বলছে তোমার এখনো লালচে মারছে, ঠাকুরকে বলেছে লালচে মানে এখনো একটু রজগুণ আছে, আমার ঐরূপ অবস্থা হয় নাই, সুতরাং নিষ্ঠাভঙ্গে দোষ হইবে। মথুরবাবু তাহার ঐরূপ বাক্যে সন্তুষ্ট হন এবং তদবধি হলধারী সিধা লইয়া পঞ্চবটি তলে নিত্য সপাকে ভোজন করিত। এটা হলধারীর একদম প্রাথমিক রূপ, মানে সে ওই সমস্ত দেখাচ্ছে যে যাতে করে ওইখানে চাকরিটা পাকা হয়, কিন্তু ওর লক্ষ্য ছিল অন্য। ওর কিছু ধার দেনা হয়ে গেছিল, ওই দক্ষিণেশ্বরে এসেছিল। এবার ওই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে তো প্রচুর ধনী মানুষের আগমন হতো। এবার ওর ছিল কি যে এই ঠাকুরের নাম ভাঙিয়ে ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করা যায়। ও সেই সেটাই করতো, যার জন্য ওর নিজের যে সাধকের একটা শক্তি থাকে, এই শক্তিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এই সব করলে ক্ষয় হয়ে যায়। তো ওর সেটাই হয়েছিল। শাক্তদেশী না হইলেও হলধারীর দেবীকে পশু বলি প্রদানের প্রবৃত্তি হইতো না। পূর্বকালে জগদম্বাকে পশু বলি প্রদান করার বিধি ঠাকুর বাড়িতে প্রচলিত থাকায় ওই সকল দিবসে তিনি আনন্দে পূজা করিতে পারিতেন না। কথিতে আছে, প্রায় 1 মাস ওই রূপে পূর্ণ মনে পূজা করিবার পরে হলধারী এক দিবস সন্ধ্যা করিতে বসিয়াছেন। এমন সময় দেখিলেন দেবী ভয়ঙ্করী মূর্তি পরিগ্রহ করিয়া তাহাকে বলিতেছেন, আমার পূজা তোকে করিতে হইবে না, করিলে সেবা অপরাধে তোর সন্তানের মৃত্যু হইবে। মানে সেবা অপরাধ বলছে, এই যে বলিদানটার জন্য ওর মনটা হয়ে যেত। ও তো বিষ্ণুর পেয়ে, তো ওই এদের এই যে শাক্তদের এই যে ব্যাপারটা ও যেহেতু ভেতরে ছিল, সেহেতু এই বলিদানগুলোকে ও খুব একটা করতো না, মানে ভেতরে আর কি ওটার প্রতি একটা বিদ্বেষ ছিল। শোনা যায় মাতার খেয়াল মনে করিয়া তিনি ওই আদেশ প্রথমে গ্রাহ্য করেন নাই। মানে ওই দৈববাণী তিনি কিন্তু শুনেছিলেন, শুনেও সে বিশ্বাস করেননি। কিন্তু কিছুকাল পরে তাহার পুত্রের মৃত্যু সংবাদ যখন সত্যই উপস্থিত হইল, তখন ঠাকুরের নিকট ওই বিষয়ে আদ্যপান্ত বলিয়া তিনি দেবী পূজায় বিরত হইয়াছিলেন। সেজন্য এখন হইতে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা এবং হৃদয় দেবী পূজা করিতে থাকেন। হৃদয় পাল্টে গেল আর কি। ঘটনাটি আমরা হৃদয়ের ভ্রাতা শ্রীযুক্ত রাজারামের নিকট শ্রবণ করিয়াছিলাম। অদ্ভুত লীলা। তাহলে আজকে এই সাধনা ও দিব্যান্বত্বতা এই চ্যাপ্টারটা এখানে শেষ হল, 7ম অধ্যায় শেষ হল। এর পরের অধ্যায় আমরা যাব পরের মাসে, সেটা হচ্ছে প্রথম 4 বৎসরের শেষ কথা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম तं রামকৃষ্ণং শিরসা নমাম্যহম।